এবার দেখো একটা কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে, দেখো একটা কলমের প্রকৃত মূল্যের 20% কমিশন, অর্থাৎ তোমার এটা যদি 100 টাকা হয়, তোমার বইয়ের মূল্য যদি 100 টাকা হয়, এটা 20% কমিশন দিয়ে তুমি এটা নিবে 80 টাকায়। 100 টাকা হলে এটাকে 20% কমিশন দিয়ে তুমি পাচ্ছ 80 টাকা। ঠিক আছে, বিষয়টা এটা। তো এখন বলেছে কি প্রকৃত মূল্যে 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো। কত টাকায় ক্রয় করা হলো? 48 টাকায় ক্রয় করা হলো। তার মানে এটা হলো আমাদের প্রকৃত মূল্য না। 48 টাকা কিন্তু আমাদের প্রকৃত মূল্য। আমি কমিশন দেওয়ার পরে আমি 48 টাকায় বইটা কিনেছি। তো এখন আমাকে মূলত বের করতে বলছে কি প্রকৃত মূল্য। তাহলে এখানে সেম আমরা হিসাবটা করব। তাহলে আমরা এবার লিখতে পারি যে আমাদের যদি এখানে যদি 20% কমিশন হয়, তাহলে 20% কমিশনে আমাদের বইয়ের মূল্য কত টাকা? 80 টাকা। তাহলে আমরা এবার লিখতে পারি বইয়ের মূল্য যদি 80 টাকা হয়, দেখো বইয়ের মূল্য যদি 80 টাকা হয়, বইয়ের মূল্য 80 টাকা হলে আমরা প্রকৃত মূল্য হবে 100 টাকা। বুঝা গেছে? বইয়ের মূল্য যদি 80 টাকা হয়, প্রকৃত মূল্য হবে 100 টাকা। আর বইয়ের মূল্য যদি 1 টাকা হয়, প্রকৃত মূল্য হবে 100 ডিভাইড বাই 80 টাকা। কিন্তু বইয়ের মূল্য তো 80 টাকা না, বইয়ের মূল্য হলো 48 টাকা। তো আমরা কি দেব? তাহলে বইয়ের মূল্য 48 টাকা হলে আমরা প্রকৃত মূল্য কত পাচ্ছি? 100 বাই 80 ইন্টু 48। ঠিক আছে, তাহলে আমরা 100 সাথে 48 গুণ করব, 80 দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটু করে ফেলি, 100 গুণ 48, 100 গুণ 48 সমান দিব ভাগ দিয়ে আমরা কি লিখবো? 80। তো আমাদের মান চলে আসবে, সমান দিলাম 60 টাকা। তার মানে তোমার বইয়ের গায়ে লেখা ছিল 60 টাকা, ওইটা তুমি 20% কমিশন দিয়ে 48 টাকায় ক্রয় করছো। ঠিক আছে, তাহলে বইয়ের মূল্য হলো 48 টাকা আর বইটির প্রকৃত মূল্য হলো আমাদের 60 টাকা। বোঝা গেছে?